হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমার আরেকটা নতুন ভিডিও করছি। এই যে আমার ছোট ছেলে আর বড় ছেলে। ছোট ছেলেকে কোলে নিয়ে এখন খেলাচ্ছে দাদার আজকে মুডটা আমার খুব খারাপ। এই দেখুন আরেকজন আবার কি করেছে, এদিকে আমার ওদিকে একজন কাঁদে। আজকে বড়দার খুব মুডটা অফ। তার ঘুড়ি উড়িয়েছে, সব সুতোগুলো দিয়ে ঘুড়িটা উড়িয়ে দিয়েছে, দিয়ে এক জায়গায় বেঁধে ঘুড়ি এবার ছিঁড়ে চলে গেছে। এত সুতো পুরো লাটাই খালি, সেটা তো প্রবলেম। এখন আরও সুতো চাই। এখন আর কাজ নেই, ঘুড়ি ওড়াতে পারছি না, তো এই জন্য আমি ছোটো এসছে, ভাইকে করে নিচ্ছি। ভাই এদিকে এরকম ওষুধ খেয়ে দুধে কালো কালো ওষুধ বেরোচ্ছে। সার্থিকের কান্নাটা জানেন তো, ওমা একদম পারফেক্ট বাচ্চাদের মতো শুরু হচ্ছে। একসাথে খাবার জন্য একদম কান্নাকাটি করছে। কি করবো, লাস্টে দাদাকেও একজনকে খাওয়াতে হচ্ছে। দাদা তো পারে না, ঠিকঠাক মতো নিতে পারছে না। আরেকটু তুলে নে। হ্যাঁ তুলে নে। গলার কাপড়টা দে। চালাও। দেখুন বড়দাদার কত বড় দায়িত্ব। ধরে রাখো। আর মুখ থেকে নামা কাপড়টা, একটু নামা। খাও থাক, কাপড় মাপড় দিতে হবে না। খুব জোরে খিদে পেয়ে গেছে। আরে খাও। এই যে খাচ্ছে না, কিন্তু মুখে নিয়ে রেখে দিয়েছে। অত নারাজ না, খাবে ঠিক করে ঢুকে দেখ। এবার খাচ্ছে। একটু ধরে রাখ, এর হয়ে গেলে আমি তো বড়কে নিচ্ছি। দেখেছেন টুইন্সের কি ঝামেলা, একসাথে দুজনের খিদে পেয়ে গেছে, এদিকে কেউ নেই, বাধ্য হয়ে ওকেই খাওয়াতে হচ্ছে। নাহলে ও খুব চিৎকার করতো, একজন খেত একজন কাঁদতো। খুব খারাপ লাগে তখন, যখন একজনকে খাওয়াচ্ছি আর একজন খিদের জন্য কাঁদছে, কেউ নেই খাওয়াবার। আর একা কোলে নেওয়া যায় দুজনকে, কিন্তু খাওয়ানো যায় না। আজকে এখন দাদা আছে, রাত্রির বেলা এক সময় খুব মুশকিল হয়, সবাই ঘুমায়, আর আমি একা থাকি, এদেরকে নিয়ে দুজনেরই একসাথে খিদে পেয়ে যায়। এত চিৎকার করে, একবার একে অর্ধেক খাওয়াই, একবার ওকে অর্ধেক খাওয়াই, এই করে একটু থামাই। এই কখনো কখনো দিনের বেলা ও একটু সামনে নেয়, অনেকটাই হেল্প করে বড়দা। কখনো বোনকে খাওয়াচ্ছে, কখনো ভাইকে খাওয়াচ্ছে, কখনো কোলে নিচ্ছে, অনেক হেল্প হয় ওর জন্য আমার। কখনো দুধ গুলে দিচ্ছে। সবার এরকম একটা দাদা বোন থাকা খুব দরকার, খুব হেল্প হয়। যাক, সবার তো থাকে না, এদের আছে। দাদা পুরোটা খাওয়াতে পারলো না ভাইকে, বোনকে খাইয়ে ভাইকে আমি ধরেছি। আবার এনার ঘুম পেয়ে গেছে, এতক্ষণ ধরে খিদের জন্য কান্নাকাটি করেছে, আবার থেকে কাঁদছে। ওকে আবার খাওয়ার পরে হাতে কোলে করে রাখতে হয় অনেকক্ষণ, নাহলে দুধটা তুলে দেয়। ডাক্তার বলেছে 8 ঘন্টা হাতের ওপর রাখতে। কি করে রাখবো বলুন তো? একে খাওয়াবো না ওকে খাইয়ে কোলে নেব? দুজনকে নিয়ে হয়? এই যেই শুইয়ে দেবো তাহলেই দুধ তুলে দেবো, ওকে আবার একটু উঁচু করে রাখতে হয়। এই এত মুশকিল একা এদেরকে রাখা। আজকে এদের আই টেস্ট ছিল, যেতে পারিনি, কেউ ছিল না, ওর বাবার কাজ ছিল, ওদের আরোপি ডেট ছিল। যাবো অন্য কোনো দিন, আবার দেখি কবে আবার ডেট নেই। এদের কথা তো আপনাদের শেয়ার করা হয়নি। এরা অ্যাকচুয়ালি প্রিমেচার হয়েছিল বলে এদের আরোপি হয়, কদিন পরে পরে আই টেস্ট হয়।
আজকে লাস্ট টেস্ট, আর যেতে হতো না। আর খুব কষ্ট হয় ওদের, জানো, এত ব্যথা হয়, চোখটা টেনে এমনভাবে টেস্ট করে, খুব চিৎকার করে। তো আজকে আর হলো না, দেখি কবে আবার যাই। দুজনের জন্যই ডাক্তারের কাছে যাওয়া, কোথাও নিয়ে যাওয়া, লোক না হলে হয় না, খুব মুশকিল। আজকেই যেমন ওর বাবা নেই, তাই নিয়ে যেতে পারলাম না। কে যাবে সাথে আগে বলেও নি, আমি কাউকে বলিয়ে রাখিও নি, হুট করে বলছে যে তুমি চলে যাও, একা তো আমি পারবো না নিয়ে, দুজন তো লাগেই। দেখে নিই। ঠিক আছে, এবার ওষুধের পালা, এক ভরি ওষুধ। এবার দেখুন ঘুমে একদম হাতে। এবার ওষুধ খাবে না, অর্ধেক খাবে, অর্ধেক ফেলবে, আর কতগুলো ওষুধ খাওয়াতে হয়, জানেন। হয়ে গেল, একটা ফিনিশ হয়ে। এই যে আর একটু আছে বাবা। দাঁড়াও, এবারে খুব জোরে ঘুম পেয়ে গেছে, আর ওষুধ এখন খেতে চাইছে না। আর একটা, এই ফেলে না। ষাট। আর একটা, আর সব থেকে বাজে ওষুধ, জানেন, আমাদের কারো পছন্দ নেই ওষুধটা, এত বাজে, মানে পুরো মুখটা কেমন কালো হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়। এই ওষুধটা একদম ভালো লাগে না। দেখুন এবার কেমন কালো হয়ে যাবে। এরা যখন এনআইসিউতে ছিল, আমি যখন দেখতে যেতাম, একদিন হঠাৎ করে গিয়ে দেখছি দুজনের ঠোঁট একদম কালো। কি হলো, এত কালো তো ছিল না ঠোঁট। তো নার্সকে জিজ্ঞেস করলাম, বললো এরকম হয় বাচ্চাদের। আমি ভাবলাম ঠিক আছে, হয় বোধহয়। যখন বাড়িতে এলাম, এই ওষুধটা খাওয়াচ্ছি, তখন বুঝলাম আচ্ছা কেন ওদের ঠোঁটগুলো কালো। আর ওরা ঠিক করে অনেক মুছতে হয়, জানেন তো, এই ওষুধটা খাইয়ে তবে গিয়ে পরিষ্কার হয়। ওরা হয়তো অতটাও মুছতো না, আর পুরো ওষুধটা খেতে খেতে ঠোঁটগুলো কালো হয়ে থাকতো। এখন অনেকটা ঠিক হয়ে গেছে। বাবা খেয়ে না, কেন হয়ে গেছে মামা, হয়ে গেছে। ভিজে ছোট টাওয়াল রেখেছিলাম, এই টিস্যুটা একটু দেখো জয়, টিস্যুটা। আর একজন মামার কোলে বসে আছে, মাথা উঁচু করে। এখন ওর এখন ওষুধ খাওয়ানো হয়নি, ওরটা বাকি আছে। একটা হয়ে গেল, একটা বড় কাজ ওষুধ খাওয়ানোটা। ও মাম্মা, আজ আর ডিস্টার্ব করবো না, হয়ে গেছে বাবা আমার, হয়ে গেছে। ঠিক করে খাইনি, খালি বেরিয়েই যাবে মুখ থেকে। বাবা